বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্যের স্মারক তৈরি করা সফল এক উদ্যোক্তার নাম শাফাত কাদের। মাত্র ৪ লাখ টাকা দিয়ে শুরু হওয়া তার প্রতিষ্ঠান হাতবাক্সের এখন বছরে আয় প্রায় ৪ কোটি টাকা। এই উদ্যোক্তা জানান, স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে স্মারক তৈরির মাধ্যমে সারা বিশ্বে তুলে ধরতে চান। বিদেশ থেকে ঘুরে এলে অনেকেই সঙ্গে করে নিয়ে আসেন সেই দেশের পরিচয় বহন করা ছোট ছোট সুভেনির বা স্মারক, যা আনা হয় কখনো মনের খোরাক জোগাতে, কখনো বা আনা হয় প্রিয়জনকে দিতে। এই ধারণা থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্যের প্রতিরূপ তৈরির স্বপ্ন দেখেন তরুণ উদ্যোক্তা শাফাত কাদের। গড়ে তোলেন হাতবাক্স। মাত্র ৪ লাখ টাকা আর একজন কর্মী নিয়ে শুরু হয় হাতবাক্সের পথ চলা। শুরুতে ছিল মাত্র ৫টি নকশা, তবে গ্রাহকের চাহিদার কারণে সেই সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। বর্তমানে ১২টি ক্যাটাগরিতে প্রায় ২০০ ধরনের পণ্য তৈরি করছে এই প্রতিষ্ঠানটি। একজন চাচা অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য আমেরিকায় যাওয়া হয়, এবং আমেরিকা থেকে যখন আসেন সবার জন্য কিছু গুডিজ নিয়ে আসেন আর কি। সো আমার বাসাতেও এরকম খুব চমৎকার একটা গিফট প্যাকেজ পাঠাইছিলেন। সো রাতে যখন আমি স্কুল থেকে যে বক্সটা আনপ্যাক করি, আই ওয়াজ অ্যামেজড। ওইটার ভিতরে জেনুইন একটা স্ট্যাচু অফ লিবার্টি। আব্বাকে বললাম, আব্বা বাংলাদেশে কি কেউ এরকম কিছু করে? কেউ তো মনে হয় এরকম কিছু বানায় না। সো ওই জিনিসটা না সামহাও আমার মাথায় রয়ে গেছিল। শুধু ব্যবসার সফলতাই নয়, কর্মসংস্থান তৈরির ক্ষেত্রেও দৃষ্টান্ত গড়ছে হাতবাক্স। বর্তমানে প্রতিষ্ঠানে কাজ করছে প্রায় ৭৫ জন কর্মী। তাদের বড় একটি অংশই শিক্ষার্থী। এখান থেকে আমি যেই আর্থিক ইটা পাচ্ছি সেটা আমার পড়াশোনার খরচ চলে যাচ্ছে, তো আমার ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না। ৪ বছর যাবত কাজ করতেছি, আর এর পাশাপাশি পড়ালেখাও চালা যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একটা পজিশনে আছি, ভালোই। বিভিন্ন ধরনের মিনিয়েচার, ফ্রিজ ম্যাগনেট, এগুলোর থ্রুতে এই যে বাংলাদেশের বিভিন্ন কালচার বা বিভিন্ন ভাস্কর্য যেগুলো উঠে আসছে, মানুষ নিজের বাসা সাজাচ্ছে, হ্যান্ডমেড জিনিস এত সুন্দর হতে পারে। দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ৫ তারকা হোটেল, বিমানবন্দর এবং আরও ৩৬টি ব্র্যান্ড আউটলেটে মিলছে হাতবাক্সের পণ্য। ভবিষ্যতে নিজেদের ব্র্যান্ডেই বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে। আমরা এমন কিছু করি, আমরা এমন কিছু বানাই যেটা বিদেশিরা আমাদের কাছ থেকে কিনবে, যেটার মাধ্যমে আমার দেশ বিদেশ থেকে ফরেন কারেন্সি অর্জন করবে। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে পণ্যের রূপ দিয়ে রপ্তানির মাধ্যমে অর্থনীতির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলেও মনে করেন এই উদ্যোক্তা। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা।